আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছোট্ট একটা শপিং ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো সেদিন আমি, আমার আম্মু আর আমার ছোট বোন আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম মিমি সুপার মার্কেটে। আমাদের কিছু টুকটাক শপিং ছিল আর একটু বাইরে খাওয়ারও প্ল্যান ছিল। তো সব মিলিয়ে আমরা বের হয়ে গিয়েছি সন্ধ্যায়। তো এই তো আমরা চলে এসেছি মিমি সুপার মার্কেটে। আর মিমি সুপার মার্কেটের পাশে কিন্তু এখন এরকম অনেকগুলো শপ হয়েছে, রাজস্থান, নিবিড়, তারপরে মিনিসো, অনেকগুলো কিন্তু এখন মার্কেট হয়ে গিয়েছে আরও। তো ওখানেও আমরা একটু যাব, আমাদের প্ল্যান ছিল। তো প্রথমে আমরা মিমিতে চলে যাচ্ছি কারণ আমাদের কিছু গিফট আইটেম কিনতে হবে। তো প্রথমেই আমরা একটা শাড়ির দোকানে চলে এসেছি। এখানে অনেক শাড়ি ছিল কিন্তু কেন জানি আমাদের পছন্দ মতো কোনো শাড়িই আমরা পাচ্ছিলাম না। সেদিন আসলে শাড়ি মেলাতে অনেক কষ্ট হয়েছে, খুব ইজিলি পাওয়া যাচ্ছিল না, পছন্দও হচ্ছিল না। তো আসলে উনি বের করতে করতে দেখা গিয়েছে যে অনেকগুলো শাড়ি বের করেছেন কিন্তু আমাদের মন মতো একটাও হচ্ছিল না। তো এরপরে আমরা ওই দোকানটা থেকে বের হয়ে গিয়েছি। বের হয়ে আমরা অন্য একটা দোকানে চলে গিয়েছি। এখানে দেখা যাক আমরা আমাদের মন মতো শাড়িটা পাই কিনা। আমাদের ২টা শাড়ি কেনার প্ল্যান ছিল, একটা আমার আম্মু কিনবে আর একটা আমি কিনবো। তো এই জন্য আমাদের একটু সময় লাগছিল। তো এই দোকানে অনেকগুলো শাড়ি, এখানেও সেম আমাদের অনেক কালেকশন ওদের, কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না। তো অনেক শাড়ি দেখার পরে ফাইনালি আমাদের ২টা শাড়ি পছন্দ হয়েছে। তো এরপরে শাড়িগুলো নিয়ে আমরা বের হয়ে গিয়েছি আর মিমিতে এসেছি। হুজুরের দোকানে ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। আর আমি আর আমার ছোট বোন আমরা এতটাই আসলে তাড়াহুড়ো ছিল আমাদের ফুচকা খাওয়ার, যে আমি যে ফুচকা খেয়েছি ওটা ভিডিও করতে ভুলেই গিয়েছি। তো পরে আমি ওকে বললাম, হাই হাই আমরা যে ফুচকা খেলাম এটা তো ভিডিওই করলাম না। তো এরপরে একটু করে আমরা জাস্ট দোকানের সামনে ভিডিও করে নিয়েছি। আর এটা হচ্ছে বের হওয়ার সময়, এখানে সব কসমেটিক্সের দোকান। আসলে এই দোকানটা ক্রস করে একটা হিজাবের দোকান আছে, বোরকার সাথে হিজাবের দোকান। ওই দোকানটা থেকে আমার প্রায় সময় হিজাব নেওয়া হয়। আমার যত হিজাব আপনারা দেখবেন প্রায় বেশিরভাগ ওই দোকানটা থেকে নেওয়া। তো এরপরে আমরা বের হয়ে গিয়েছি আর আমরা এখন পাশে যে কমপ্লেক্সটা আছে মিমির পাশে, ওটাতে চলে যাচ্ছি যেখানে নিবিড়, রাজস্থান সব শপিং, সব আউটলেটগুলো আছে, ওখানে চলে যাচ্ছি। এখানে এসেছি মূলত আমরা ফুড কোর্টে যাব, কিন্তু এর আগে আমরা একটু নিচে দেখছিলাম, কালেকশনসগুলো দেখছিলাম। তো এক পাশে দেখলাম এখানে অনেক ক্লাচের কালেকশনস আছে, সব ব্রাইডাল যে ক্লাচগুলো থাকে। এখন ব্রাইডাল ছাড়াও অনেকে কিন্তু এমনিতেও পার্টিতে এসব ক্লাচগুলো কিন্তু ইউজ করে। আর এই পাশে দেখলাম অনেকগুলো বিয়ের ডালা। ডালাগুলো একটু ইউনিক মনে হয়েছে আমার কাছে। আর এই পাশে তো ওয়াসিসের আউটফিট, ওয়াসিস আউটফিটের যে আউটলেটটা আছে ওইটা, এখানেও অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল। আমরা কিছুক্ষণ ওদের কালেকশনসগুলো একটু দেখলাম। আর সেদিন নেওয়া হয়নি, সেদিন জাস্ট আমরা এমনিতেই বের হয়েছি, একদম নিজেদের জন্য শপিং করব ওরকম কোনো প্ল্যানিং ছিল না। তো আমি আর আমার আম্মু এখানে দাঁড়িয়ে আছি আর আমার ছোট বোন ও যথারীতি কিছু একটা খোঁজাখুঁজি করছিল। তো এরপরে হয়তো ওইটাও পাইনি, যথাসম্ভব সে পাইনি ওইটা। তো এরপরে আমরা চলে গিয়েছি একদম 5th ফ্লোরে, যেখানে ওদের ফুড কোর্টটা আছে ওখানে। যেখানে অনেকগুলো অপশনস আছে, ফুচকার অপশনস আছে, পিৎজার অপশনস আছে, তারপরে এমনিতেই যেগুলো রেগুলার খাওয়ার থাকে ওগুলোর অপশনস আছে, প্রায় সব রকমের অপশনসে আছে। তো আমরা সেদিন বসেছিলাম এই শপটাতে, বিরিয়ানি বক্স অ্যান্ড কাবাব
হাউস এই টাইপেরই একটা নাম ছিল এটার। এখানে বসেছিলাম আর এখানে কিন্তু আগে আপনাকে বিলটা পে করতে হয়। তো আমরা আমাদের খাওয়ার অর্ডার করে দিয়েছি। সেদিনের অর্ডার ছিল হচ্ছে বাটার চিকেন আর নান, আর খাবারটা অসম্ভব মজা ছিল। তো এটাই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।